গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। তবে হ্যাঁ, ঘুম ভাঙতে চাইছে না আর কি, ঢুলু ঢুলু চোখে আর কি বিছানা ছাড়তে হলো। আর দেখো আমাদের বাড়ির কিন্তু সকলেই উঠে পড়েছে, মানে মোটামুটি আর কি, কাকিমারা সকলে। এখন আমিও যাচ্ছি, আর সকালের দিকটাতে না অনেকটা শীত শীত করে আর কি, সেই জন্য সকালে একটু চাদরটা গায়ে নিতেই হয়। তো ব্রাশ ট্রাশ করে এই যে এখন মুড়ি দিয়ে খাওয়ার জন্য কলাই সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। আর এই বেগুনগুলোকে না আমি কালকেই কেটে রেখেছিলাম, বেগুন, আলু আর কালো কলাই ভাজা আর কি, এটা দিয়ে বসিয়ে দেবো। এই কালো কলাইটাই না আমাদের গোটা সিদ্ধতে আর কি খাওয়া হয়। তো তখনের যে স্বাদ, এখন আর সেই স্বাদ পাওয়া যায় না, একদিন বাসি থাকে, সেই জন্যই হয়তো এতটা স্বাদ লাগে আর কি, মানে খেতে ভালো লাগে। তবে কলাই সিদ্ধ সকলেই পছন্দ করে, আমারও ভালো লাগে, সেই জন্য সিদ্ধটা দিলাম। আর চটজলদি হয়েও যায় আর কি। তো এদিকে কলাই সিদ্ধটাকে বসিয়ে তারপর আর একটা দিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়িতে না সকলে মানে সকালের দিকে একটু চাটা খুব সকালেই খায় আর কি, তো সেই জন্য। আর দেখো কলাই সিদ্ধতে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এই কাঁচা লঙ্কাটা না সিদ্ধ হয়ে এত ভালো লাগে খেতে, আগে খেতে অতটা মানে জানতাম না। তো আমার শ্বশুরমশাই যখন মারা যান তখন আর কি সিদ্ধ কলাই সিদ্ধই তো খেয়েছি, তখন এটা দিত কলাই সিদ্ধতে আর কি লঙ্কা। তো এত ভালো লাগতো না মুড়িতে মেখে খেতে। তোমরাও দেখো বাড়িতে করে, আশা করি ভালোই লাগবে আর কি, যারা একটু ঝাল খেতে পছন্দ করো। আমি যদিও বা ঝাল খেতে পছন্দ করি না, তবে বেশ ভালোই লাগে আর কি। তো কলাই সিদ্ধ বসিয়ে চাটাও হয়ে গেছে, সকলকে চা দিয়ে দিয়েছি। আমি এখনও খাইনি, অনেকটাই সকাল হয়ে রয়েছে, তো সেই জন্য দেখলাম ঘরটাকে মুছে নিয়ে আগে তারপর খাবো। সকালে চা মানে প্রত্যেক দিন যে খাই সেটাও নয়, ইচ্ছে হলে খাই, না ইচ্ছে হলে আর কি খাই না। আর সকালে না স্কুল যাব, তো দুটো বিস্কুট আর চা সেই জন্য আজকে খাবো আর কি, খিদেও পেয়ে গেছে সকাল সকাল। তো ঘর দুয়ার সব কিছু মুছে নিয়ে তারপর খাবো। আর আমাদের এখানে না সকলে একটু সকাল সকালই ওঠে, তো চাটাও সেজন্য খুব সকালেই বসাতে হয়। কলাই সিদ্ধ দিয়ে খাওয়ার জন্যই ওই লঙ্কা জিরেটা আর কি পোড়ালাম। তো এই লঙ্কা জিরে পোড়া দিয়ে কলাই সিদ্ধ মুড়ি তো দারুণ লাগে। আর কড়াইটা ওরকম হাল বলে হয়তো অনেকে খারাপ ভাববে, তবে ওটা হচ্ছে আমাদের এই জিরে লঙ্কা পোড়ানো, তারপর লুচি ভাজা এসবের জন্য আর কি ওটা রাখা থাকে, তাই রোজ রোজ আর মাজা হয় না। তো তারপর চাটা খেয়ে যে ওপরে এসেছি, একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। এই ব্ল্যাঙ্কেটটা না আমি ফোন ভাঙা দিয়ে নিয়েছি আর কি। তো আমার পুরনো একটা মোবাইল ছিল যেটা ভেঙে গেছিলো আর কি, তো সেটা দিয়ে এই ব্ল্যাঙ্কেটটা দিয়েছে। আমি এত খুশি হয়েছি কি আর বলবো, যে মানে কোনো কাজেরই নয় সেই জিনিস দিয়ে একটা ব্ল্যাঙ্কেট পেয়েছি, কি আর বলবো, মানে সংসারী হয়ে গেছি আমি, সেটা বুঝতেই পারছি। আগে অতটা খুশি হতাম না এসব জিনিসে, মা খুশি হতো, মাকে বলতাম তখন এটা আবার কি এমন ব্যাপার বা কিছু। তবে এখন খুব ভালো লাগে, যেগুলো ফেলে দেওয়া জিনিস মানে সেসব জিনিস দিয়ে যদি কিছু পাওয়া যায় তো বেশ ভালোই লাগে। আর যে বডি স্প্রেটা দেখালাম না, ওটা আমার খুব প্রিয় একটা বডি স্প্রে, খুব উগ্র গন্ধের বডি স্প্রে আমার খুব একটা ভালো লাগে না। এটা একদম মিষ্টি আর কি, মানে হালকা গায়ে নিলেই না শুধু আমি মানে মানে কি বলবো, সেন্টটা পাবো আর কি, খুব মিষ্টি হালকার মধ্যে, তো এটা ভালো লাগে, সেই জন্য তোমাদেরকে দেখালাম আর কি। আর সারাদিন না কোনো রকম ভিডিও করতে পারিনি, বাড়িতে কাজ ছিল, ভিডিও করে ওঠা হয়নি। এখন সন্ধ্যেবেলায়, তো সন্ধ্যেবেলায় আর কি আমার এক দেওরের আবদারে হচ্ছিল আর কি আলুর দম। তো বললো যে আলুর দম আর রুটি করো আজকে, তো সেই জন্য এই যে কুকারে আলু সিদ্ধ করতে দিয়ে এখন আলুর দম বসিয়েছি। আর একটা দেওর বললো যে রুটির সাথে আলুর দমের থেকে লুচির সাথে আলুর দমটা বেশি ভালো লাগে, সেটা আমারও আর কি, লুচিটা আমারও কিছুদিন ধরে খেতে ইচ্ছে করছিল, তো সেই জন্য আজকে তিনজনেরই আবদারে হচ্ছে লুচি আর আলুর দম। তো সেটা এখন আলুর দমে প্রস্তুতি নিচ্ছি আর কি। কুকারে আলুটাকে সিদ্ধ করে ছাড়িয়ে নিলাম, আর এখন রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আলুটাকে না একটু ভেজে নিলাম, তবে একটু বেশি আর কি গ্যাসের সিটিটা পড়ে গেছিলো, তাই অনেকটাই গলে গেছে। তবে কোনো ব্যাপার নেই, বাড়িতেই তো খাবো, বাড়ির লোকজন মিলে একটু খারাপ হলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার শ্বশুরবাড়িতে আমি যেমনই রান্না করি আর কি,
খারাপ কেউ বলে না, সকলেই বলে ভালো হয়েছে আর কি। তো সেই জন্য আর ভয় করে না। তো বাদাম ছিল বাড়িতে, কাজু বাদাম ছিল না, এমনি বাদামই ছিল। তো বাদাম আর পোস্ত বেটেই দিলাম। আর দেখো আলুগুলো না কেমন লেগে লেগে যাচ্ছে, আসলে অনেকগুলো বেশি সিটি পড়ে গেছে তো সেই জন্যই। তবে হ্যাঁ, জল দেওয়ার পর ঠিকঠাক হয়ে গেছিলো আর কি, খেতেও বেশ ভালোই হয়েছিল। আর এখন ভেজে নিচ্ছি লুচি। আর ওই যে বললাম সেই কড়াইটা যেটা আমাদের দেখে খারাপ লাগলেও আর কি ভাজা টুকটাক হয় এতে, আর প্রত্যেক দিন এটা ধোয়া অতটা কারোরই পক্ষে সম্ভব নয়। আশা করছি সবারই বাড়িতে এরকম একটা কড়াই থাকেই লুচি ভাজা বা কিছু টুকটাক ভাজার জন্য। সাথে আলু চিপস ছিল বাড়িতে, সেটাও একটু ভেজে নিলাম। আর এই যে ছেলে, বাবা, দুই কাকু সবাই মিলে একসাথেই খাচ্ছি আমরা আর কি খেতে দিয়ে। আর আমার ছেলে এখন খাচ্ছে চিপস দিয়ে লুচি। তো খেতে থাকুক, আমিও খেয়ে নিই। তো চলো ভিডিওটা এই অবধি। তো আজকের মতো টাটা।